এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা ঘরের কাজগুলো গুছিয়ে করতে পারি তাহলে কিন্তু অনেকটা সময়ের মধ্যে আমরা কাজগুলোকে কমপ্লিট করতে পারবো। তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। সেই রকমই কিছু জানা অজানা নিত্য নতুন টিপস নিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমরা সয়াবিন রান্না তো করি, কিন্তু সয়াবিন রান্না করার সময় দেখা যায় যে আমরা যত পরিমাণে তেল দেই না কেন সয়াবিনটা কিন্তু একদম তেল চুষে নেয়। তো আমি আজকে আপনাদের কাছে যেরকমভাবে দেখাচ্ছি এইভাবে করলে কিন্তু খুব অল্প পরিমাণ তেল দিয়েও কিন্তু সয়াবিনটা হবে একদম দারুণ মশলাদার। তো বন্ধুরা, একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। আমি এখানে কুকারের মধ্যে মাত্র 5 মিনিটে এই রান্নাটা করব। এর মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আদা ভালো করে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম, আর এর মধ্যে কেটে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সমস্ত কিছু একটু হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, আপনাদের যা যা মশলা দেওয়ার আপনারা সেইভাবে আপনারা মশলাটা দিয়ে দেবেন। আর এইভাবে এখানে আমি সয়াবিনটা জাস্ট আমি একটু শুধু ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে এর মধ্যে পরিমাণ মতন বেশ খানিকটা জল আমি দিয়ে দিলাম। এবার দিয়ে একটা সিটি মেরে নেব, আর এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে। এবার যখন সিদ্ধ হয়ে গেল, দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। আমি কিন্তু খুব কম তেলে এইভাবে কুকারে যদি আপনারা সয়াবিন রান্না করেন দেখবেন অসাধারণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা, পরের টিপসে চলে যাচ্ছি। বন্ধুরা, আমাদের এখন তো খুব একটা কারেন্ট যায় না, তো সেই কারণে আমাদের ঘরে কিন্তু সেই রকমভাবে কোনো মোমবাতি বা এমার্জেন্সি লাইট কিন্তু থাকে না। কিন্তু হট করে এই বর্ষা বাদলের দিনে অনেক সময় কিন্তু কারেন্ট চলে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু কোনো রকম ইমার্জেন্সি লাইট বা মোমবাতি কোনো কিছুই থাকে না। আমি এখানে আমার ঘরের দরজা জানলা ভালো করে আটকে দিয়ে আমি একদম অন্ধকার করে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা কি করি, আমাদের কাছে সবসময় তো মোবাইল তো থাকেই, আমরা মোবাইলের টর্চটাকে অন করে দিই। মোবাইলের টর্চ অন করে দিলেও বন্ধুরা আমাদের ঘরের কিন্তু সব জায়গায় কিন্তু ভালো মতন আলো হয় না। দেখতেই পাচ্ছেন এক একটা সাইড কিন্তু একদমই অন্ধকার হয়ে রয়েছে, খুবই অন্ধকার হয়ে রয়েছে। শুধুমাত্র এই মোবাইলের টর্চ যদি আমরা জ্বালাই, মোবাইলের টর্চ জ্বালিয়ে আমরা পুরো ঘর কিভাবে আলো করব সেটাই আপনারা দেখে নিন। বন্ধুরা, আমি এইভাবে মোবাইলের টর্চটাকে এখানে জ্বালিয়ে নিয়েছি, আর এখানে একটা সাদা রঙের জলের বোতল নিয়েছি, একদম ট্রান্সপারেন্ট যে জলের বোতলগুলো হয় সেই জলের বোতল আমি এইভাবে যদি টর্চের উপরে রেখে দিই পুরো ইমার্জেন্সি লাইটের মতন কিন্তু কাজ হবে। একদম আমার ঘরের চারিদিকটা কিন্তু বেশ ভালো মতন আলো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ইমার্জেন্সি লাইটে যেইভাবে আলো হয় সেই রকম কিন্তু অনেকটাই কিন্তু আলো হয়েছে ঘরটা। তো আমি সিলিংটা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি, দেখুন সিলিংটা কিন্তু একদম আলো হয়ে গেছে। বন্ধুরা, টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, এখন আমরা রাস্তাঘাটে যখন বেরোই আমরা সোনার দুল তো খুব একটা পরি না, আমরা ইমিটেশন বা এই ধরনের হোয়াইট মেটাল ব্ল্যাক মেটালের আমরা কানের দুল পরি। কিন্তু এগুলোর দাম যেহেতু খুব কম থাকে, তো সেই কারণে কি হয়, এগুলোর মেটেরিয়াল কিন্তু খুব একটা ভালো হয় না। তো এখানে আমাদের অনেকেরই দেখা যায় যে এই ধরনের কানের দুল পরলে আমাদের কানে ইনফেকশান হয়। তো বন্ধুরা, আমাদের ঘরে যদি এই রকম কাঁচা হলুদ থাকে, তো কাঁচা হলুদ আমরা যদি কাঁচা হলুদের মধ্যে এরকম করে এই কানের দুলের ডাটটা যদি একটু ভালো করে লাগিয়ে তারপরে কানে পরতে পারি, তাহলে কিন্তু ইনফেকশনের কোনো রকম প্রবলেম থাকবে না। কারণ আপনারা জানেন হলুদ হলো অ্যান্টিসেপটিক একটা জিনিস। তো এখানে আমি যদি হলুদের মধ্যে এইভাবে লাগিয়ে তারপরে আমি কানের দুলগুলো পরতে পারি, তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। বন্ধুরা, টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে।
বন্ধুরা আমার এই যে গ্যাসের বার্নারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে। তো পুরনো বার্নার হয়ে গেলে দেখতে পাবেন যে এই গ্যাসের বার্নারের যে সাইডেরটা অনেক সময় ক্ষয়ে যায় বা ভেঙে গিয়ে সাইড থেকে কিন্তু আগুনটা বেরোতে থাকে। তখন আমরা কি করব বন্ধুরা, আমি এইভাবে মাঝে মধ্যেই ঠিক করি বলে আমার কিন্তু এত পুরনো বার্নার দিয়েও কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি। বন্ধুরা যেখানে দেখতে পারবেন যে আপনাদের গ্যাসের ফ্লেমটা বেরিয়ে আসছে ঠিক সেই দিকে আপনারা যদি এইভাবে গায়ে মাখার সাবান যদি একটু ঘষে দেন, তবে যে ফাঁকা জায়গাটা থাকবে সেখানে কিন্তু সাবানটা লেগে যাবে, আর সাবানের যে একটা আঠা ভাব সেটা কিন্তু সেই ফাঁকা জায়গাটাকে বন্ধ করে দেবে। তো খুব সহজেই আপনাদের এই প্রবলেমটা কিন্তু দূর হয়ে যাবে। তো কোনো রকমভাবে কিন্তু গ্যাসের বার্নার থেকে সাইড থেকে কিন্তু আর আগুন বেরোবে না। বন্ধুরা চলে যাচ্ছি পরের টিপসে। দেখতেই পাচ্ছেন চিয়া সিড আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণই ভালো। তো আমরা যদি প্রত্যেক দিন এই চিয়া সিড খেতে পারি তবে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অসাধারণ একটা উপকার হবে। তো চিয়া সিড আমরা কিভাবে ব্যবহার করব। চিয়া সিড কিন্তু এমনি যে কোনোভাবে আমরা ব্যবহার করতে পারবো না, তাতে কিন্তু উপকারের থেকে ক্ষতি হতে পারে অনেক বেশি। বন্ধুরা আমি এখানে 1 চামচ চিয়া সিড জলে ভিজিয়ে আমি ওভারনাইট রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটা ফুলে গেছে। এবার এই চিয়া সিড আমি অন্য কোনো পাত্রে অল্প করে নিয়ে তার সঙ্গে কিন্তু যদি অনেকটা পরিমাণে জল মিশিয়ে আমরা সেটাকে রেগুলার খেতে পারি সেটা কিন্তু আমাদের ভীষণই ভালো। দেখুন আমি একটা অন্য কাপের মধ্যে নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কয়েক চামচ চিয়া সিড নিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এর মধ্যে শসার স্লাইস, লেবুর স্লাইস দিয়ে এটাকে খেতে পারেন, সেটা কিন্তু আপনাদের ভীষণই উপকারে আসবে আপনাদের শরীরের জন্য। তো বন্ধুরা টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা আমাদের যে ওয়াশ বেসিন থাকে, ওয়াশ বেসিনের মধ্যে এত খাবারের কণা থাকে, তো সেই খাবারের কণার গন্ধে কিন্তু সেখান দিয়ে আরশোলা উপদ্রবটা কিন্তু খুব বেশি হয়। তো বন্ধুরা প্রত্যেক দিন রাতে যদি আমি 1 চামচ এইরকমভাবে হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব পাউডার, আপনাদের ঘরে প্রত্যেকের ঘরেই তো ট্যালকাম পাউডার থাকে, তো সেই রকম পাউডার আমি দিয়ে দিলাম কিছুটা, দিয়ে এর উপরে আমি একটা কাপ বসিয়ে দেব। কারণ এখানে আমি এটাকে খোলা রাখবো না, কারণ এর মাঝখান দিয়ে কিন্তু আরশোলা বেরিয়ে আসতে পারে। আর এই গন্ধটা যখন আর বাইরের দিকে যাবে না, পুরোপুরি কিন্তু পাইপের মধ্যে যাবে, এতে কি হবে আরশোলা কিন্তু দূর হতে সাহায্য করবে। এবার পুরো রাত রাখার পরে যদি ভালো করে জল দিয়ে আমরা এটাকে ধুয়ে নিই, পাইপটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তাতে কিন্তু কোনো রকমভাবে খাবারের কণাগুলোর মধ্যেও এই হলুদ গুঁড়ো আর পাউডারটা দিয়ে কিন্তু পরিষ্কার হয়ে যাবে, তাতে কোনো রকম আরশোলার উপদ্রবটা আর হবে না। দেখতেই পাচ্ছেন এখানে আমি হলুদ রাখার পরেও আমাদের বেসিন কিন্তু কোনো রকমভাবে হলুদ কালার হয়ে যায়নি। এতে আপনাদের কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যে আপনাদের বেসিন কালার হলুদ হয়ে যেতে পারে। বন্ধুরা চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা আমরা এই রকম ড্রেসিং টেবিলের সামনে একটা ট্রের মধ্যে তো আমাদের চিরুনি, ক্লিপ এইরকমভাবে রাখি, সেগুলো যদি ছড়িয়ে রাখা হয় দেখতেও কিন্তু ভালো লাগে না, জিনিসগুলো খুব একটা ভালোভাবে আমরা খুঁজে পাই না। বন্ধুরা এইটা দেখতে পাচ্ছেন আমি একটা আইসক্রিমের কৌটো, সেটা খালি ছিল, সেটাকে আমি একটু কালার করে নিয়েছি। এর মধ্যে আমি চিরুনি, ক্লিপ সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে রেখে দিচ্ছি। এতে কিন্তু আমার এই যে ট্রেটা একদম পরিষ্কার লাগছে দেখতেও। আর এখানে যে একটা ছোট্ট বাক্স নিয়েছি, এর মধ্যে আমি ছোট ছোট ক্লিপও এর মধ্যে রেখে দিয়েছি। এতে আমার দরকারি জিনিসগুলো পেতেও সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সুইচ বোর্ডগুলো রেগুলার ব্যবহার করতে করতে দেখতেই পাচ্ছেন একটা তেল ছিটে কিন্তু দাগ হয়ে যায়। তো এই তেল ছিটে দাগ আমাদের কোনোভাবেই কিন্তু আমরা ওঠাতে পারি না। আর যেহেতু ইলেকট্রনিক্স জিনিস এখানে কিন্তু আমরা জলও ব্যবহার করতে পারবো না। তো বন্ধুরা আমরা এখানে কি ব্যবহার করব, এখানে নিয়ে নিচ্ছি নেল রিমুভার। আর এখানে আমি তুলোর মধ্যে নেল রিমুভার কিছুটা আমি নিয়ে নিলাম। তো এই নেল রিমুভার দিয়ে কতটা সহজে আমাদের এই সুইচ বোর্ড পরিষ্কার হয়ে যাবে সেটাই আপনারা দেখতে পারবেন। দেখুন কত সহজে
এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। শুধুমাত্র জাস্ট একটুখানি আমি লাগিয়ে সামান্য একটু ঘষে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তুলোটা কিন্তু একদমই কালো হয়ে গেছে, আর সুইচগুলো বুঝতেই পারছেন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। সামান্য একটু ঘষাতেই কিন্তু এত সুন্দরভাবে একদম নতুনের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা রেগুলার সুইচ যখন হাত দিয়ে আমরা ব্যবহার করি এই রকম তো কালো হতেই পারে। তো মাঝে মধ্যে যদি আমরা এইভাবে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু একদমই নতুনের মতন থাকবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন এইরকম মোবাইলে চার্জ দেই তো মোবাইলটা রাখার মতন ঠিক মতন কোনো জায়গা না থাকলে তখন কিন্তু খুবই অসুবিধা হয়। সেখানে যদি কোনো টুল বা টেবিল না থাকে তখন কিন্তু আমাদেরকে এইভাবে চার্জারের উপরে রাখতে হয়। কিন্তু এই চার্জারের উপর রাখলে কিন্তু খুবই রিস্ক থাকে। কোনো রকমভাবে ধাক্কা লাগলে তো মোবাইলটা পড়ে যাওয়ার কিন্তু খুব ভয় থাকে। তখন আমরা কি করব বন্ধুরা, আমাদের কাছে তো প্রত্যেকেরই মাস্ক তো থাকেই। তো এই মাস্কটা আমি এইভাবে চার্জারের মাঝখান দিয়ে যদি ঢুকিয়ে ঠিক এইভাবে হ্যাঙ্গিং করে দেই আর এই মাস্কের মাঝখান দিয়ে মোবাইলটাকে ঢুকিয়ে দেই, তবে কিন্তু পড়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। দেখুন এখানে কিন্তু পড়ে যাওয়ার কিন্তু কোনো রকম আর ভয় নেই যে মোবাইলটা পড়ে যাবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন কখনো বিয়ে বাড়িতে যাই আমরা তো লিপস্টিক লাগিয়েই যাই, কিন্তু এই লিপস্টিকটা যখন আমরা লাগাই তারপরে যখন কোনো কিছু খাওয়া দাওয়া করি লিপস্টিকটা কিন্তু একদম উঠে যায় আর আমাদের সাজটাও কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন সামান্য একটু হাত লাগাতেই আমাদের এই লিপস্টিকটা কিন্তু উঠে যায়। তো এই লিপস্টিক আমরা কিভাবে একদম অনেকক্ষণের জন্য ভালো রাখতে পারবো। তো বন্ধুরা, আমি এখানে লিপস্টিকটা তো লাগিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পাউডারটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি। এইবার হালকা একটা কাপড় দিয়ে কিন্তু এটাকে পাউডার যেটা রয়েছে এক্সট্রা পাউডারটাকে আমি তুলে দিচ্ছি। দেখুন লিপস্টিকের কালার কিন্তু একদমই সেই রকমই রয়েছে, কোনো রকম চেঞ্জ হয়নি, শুধু গ্লজি নেই আর এটা একটা ম্যাট ফিনিশ যে কালার থাকে সেই রকম হয়ে গেছে। তো এইভাবে আমি রাখতে পারি। এবার দেখুন এখানে আমি যতই হাত দিয়ে ঘষি না কেন আমাদের এই লিপস্টিকটা কিন্তু একদমই উঠছে না। দেখুন আমি কিন্তু অনেকটাই কিন্তু হাত দিয়ে ঘষার চেষ্টা করছি। এবার একটা কাপড় দিয়ে আমি এটাকে পরিষ্কার করে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু তুলতে গেলে আমাকে অনেকটাই কিন্তু কষ্ট করতে হলো। তো এইভাবে কিন্তু আমরা বিয়েবাড়িতে লিপস্টিক লাগিয়ে আমরা যেতে পারি, তাহলে কিন্তু অনেকক্ষণ লিপস্টিকটা ভালো থাকবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা নেল পালিশ পরার সময় হয়তো অনেক সময় দেখা যায় যে আমাদের মেঝেতে বা কোনো জায়গায় নেল পালিশ লেগে গেল। তখন আমরা কি করব বন্ধুরা, নেল রিমুভার যদি ঘরে না থাকে, আপনারা যদি নেল রিমুভার থাকে অবশ্যই নেল রিমুভার আপনারা ব্যবহার করতে পারেন, আর যদি না থাকে আপনাদের ঘরে যদি পারফিউম থাকে পারফিউম দিয়েও কিন্তু অনায়াসে এইভাবে নেল পলিশটা কিন্তু উঠে যাবে। তো আপনাদের এইভাবেও কিন্তু আমরা নেল পলিশ তুলে নিতে পারি। বন্ধুরা, টিপসগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।